সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দি মাই পেজ। আবারও চলে আসুন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। পিঙ্কি, আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ব্লগার। তো চলো, আমার আজকে হচ্ছে কালিম্পংয়ের ভিডিও। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে এখনও ভিডিও মানে শেষই হচ্ছে না। তো বলো, ভিডিওগুলো কেমন লাগছে? আমি যে ভিডিওগুলো দিচ্ছি, তোমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? তো তোমরা প্লিজ কমেন্টে সবাই জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর এই ভিডিওটা কেমন লাগলো, যেটা তোমাদের দাদা ভাইয়ের আমি করে দিয়েছি। আর এই দেখো, আমরা কিন্তু কালিম্পংয়ের এবার চলে এসেছিলাম সায়েন্স সিটি। ঠিক আছে, যেটা নাকি আমাদের এখানে তো আর সব জায়গাতেই আছে, এখানে সায়েন্স সিটিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যেটা বাচ্চাদের জন্য নাকি খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগার একটা জায়গা। আর যেখানে গিয়ে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে। আর এখানে কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছিল। মানে এত মানে এত বৈজ্ঞানিক জিনিসপত্র যেগুলো মানে রয়েছে, তো সত্যি খুবই সুন্দর। আর দৃশ্যটাই এত সুন্দর আসছিল না, সাইট সিনটা জাস্ট বাও, মানে কি বলবো। আর এত সুন্দর এক একটা সায়েন্টিফিক এক একটা জিনিস, যেমন এখান থেকে মানে বেশিরভাগই না হেয়ারিংয়ের জিনিস রয়েছে, যেমন মানে বাইরের সাইডটায় যেমন একটা প্রথমেই দেখলে গোল মতো, ওটা এইখান দিয়ে শুনলে ওখান দিয়ে শোনা যাবে, মানে আরও আর একটা আছে, যেমন এই একটা মাছ, তো এখান দিয়ে বললে ওখান দিয়ে শোনা যাবে আর কি। তো এরকমভাবে বিভিন্ন রকমের এরকম মানে রয়েছে আর কি। তোমরা দেখতে পাবে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এইদিকে দেখো, এইদিকে একটা বলের, এটা যদি আবার সোজাই ছিল, এটা আর একটা, এগুলো বাচ্চাদের জন্য বেশ ভালোই, মানে বাচ্চাদের খেলার জন্য জাস্ট খুবই ভালো। আর এরপরে কিন্তু ভিডিওটা আরও সুন্দর হতে চলেছে, তো তোমরা কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত, ঠিক আছে, স্কিপ না করে। তো প্রচুর বড় ছিল সায়েন্স সিটিটা, মানে যে বলে না অনেক ছোটোখাটো, না এটা ছোটোখাটো ছিল না, এটা প্রচুর বড় ছিল। এখানটায় বাচ্চাদের গেলেও যেমন ভালো লাগবে, বড়দেরও কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই জায়গায় দেখেছো, আমার ছেলে কিন্তু প্রতিটা জিনিস ট্রাই করছে, ঠিক আছে। ও বাচ্চা হলে হবে কি, বাচ্চারও বাবা মানে আর কি। আর এইটা হচ্ছে ওই দড়ি ধরে টানা, মানে কার কত শক্তি আছে, মানে শক্তির জোর। তো যাই হোক, আমি তো লাস্ট পর্যন্ত হেরেই গেলাম, আমার ছেলে কিন্তু হারেনি, ও কিন্তু কনস্ট্যান্ট চালিয়েই যাচ্ছে ওর যুদ্ধ। তো যাই হোক, আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো না, হাতটা কাদা হয়ে গেছিলো, তো তার জন্য আর কি হাতটা একটু মুছিয়ে দিলাম। এই দেখো, এই আর একটা হেয়ারিং। তো মানে এখানে বেশিরভাগটাই, মানে বাইরেটা আমি যেটা দেখলাম যে মানে বেশিরভাগটাই হেয়ারিংয়েরই ছিল, মানে এখান থেকে বললে ওখান দিয়ে শুনতে পাবে। তো ওখানে একটা মূর্তি পর্যন্ত আছে, মানে তুমি এই স্ট্যাচুটাকে বললে, খুব দূরে একটা স্ট্যাচু আছে, যেখানটা যে স্ট্যাচুতে তুমি কান পাতলে তুমি, মানে উনি যা বলছে তুমি তাই শুনতে পাবে। তো বেশ ভালো আনন্দ মজাই হচ্ছিল। তো যাই হোক, আমরা এইখানটা থেকে নেমে চলে আসলাম আর একটা দিকে। তো যাই হোক, ওর বাবাও কিন্তু ওর মানে ছেলের সাথে সাথে বেশ ভালোই মানে এনজয় করছিল, তাই না। তারপরে এখানে তো চলে আসলো দোলনা, আর এই পাহাড় পিছনে আর সামনে দোলনা, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তোর বাবাও একটু দোল খেয়ে নিল, আমি একটু ভিডিও করে নিলাম। এবার আমি একটু দোল খাচ্ছি, আমি নিজের ভিডিও নিজেই করছিলাম প্রথমে, তারপর ওর বাবা বললো দাও আমি করে দিচ্ছি। তো এটাই তো ভালোবাসা, তাই না। শত ঝগড়া ঝামেলা যাই হোক, দিনের শেষে মানে একে অপরের জন্য ভাববো, মানে একে অপরের সঙ্গে থাকবো, এটাই তো জীবন, তাই না। তো যাই হোক, এই দেখো এই দৃশ্যটা কেমন লাগলো, মনে হচ্ছে না মেঘটা পুরো সামনে, মানে হাত দিলেই মেঘটাকে ধরা যাবে, এতটাই সুন্দর একটা দৃশ্য। মানে যেটা আমরা ছবিতে বা ফোনে বা টিভিতে দেখি, সেটা মানে রিয়েলে দেখা জাস্ট অসাধারণ। এত সুন্দর মানে দৃশ্য আমি তো জীবনে কখনো দেখিনি, মানে ফার্স্ট টাইম যদিও বা আমি গেছি। তো আমি তো এর আগে কখনো কোথাও যাইনি। হ্যাঁ, ওই পুরী দীঘা এইসব, আর এছাড়া আর কোথাও যাইনি। তো তারপরে এই দেখো, এটা একটা ছিল, এখানে বিভিন্ন রকমের জিনিস ছিল। আর প্রচুর লোকও কিন্তু ছিল ওখানে সায়েন্স সিটিটায়। আর হ্যাঁ, এখানে ঢুকতে মনে হচ্ছে টিকিট লাগে, হ্যাঁ প্রথমেই টিকিট কেটে ঢুকতে হয় এই জায়গাটাতে। তো যাই হোক, আর এই দেখো এইখানে আর একটা ওয়েট গেনের, তারপর ছিল ঢেকি, যেটা ন্যাচারালি যে প্রতিটা পার্কেই একটা থাকে। তো যাই হোক, ঢেকি ওর বাবা আরও চড়ছিল, আমি চড়িনি বাবা, যদি পড়ে টড়ে যাই আমার ভয় লাগে। ছোটোবেলায় একবার চড়তে গিয়ে না পড়ে গিয়ে অনেকটা পা কেটে গেছিলো। তো আমি একটু লেদুস টাইপের, মানে আমার দ্বারাই না কিছু হয় না, মানে কিচ্ছু হয় না জাস্ট, তো আমি কোনো কমেরই না। তো যাই হোক, এখানটায় দেখো আর একটা বাদ্যযন্ত্র ছিল,
তো এটাও বেশ সুন্দর ছিল, ইনস্ট্রুমেন্টটাও বেশ সুন্দর ছিল। তো ন্যাচারাল জিনিস কার না ভালো লাগে, তাই না? ও হ্যাঁ, আর একটা, এটাও বেশ সুন্দর। হ্যাঁ, এখানে দেখতে থাকো না, পুরো প্রতিটা জিনিসই তোমাদের ভালো লাগবে, মানে কোনটা ছেড়ে কোনটা তুমি করবে। এখানটায় প্রায় তোমাদের মানে 2 ঘন্টা তো লেগেই যাবে, মানে হেসে খেলে 2 ঘন্টা লেগে যাবে। আর এটা ছিল না লিফট, মানে হ্যান্ডমেড লিফট, জানো তো, লেখা ছিল আর কি। তো যাই হোক, তারপর না আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এই ভিতরে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগেনি। এই দেখো কল থেকে জল পড়ছে, মানে কোনো পাইপ টাইপ ছিল না, তাও কল থেকে জল পড়ছে। যাই হোক, তারপর দেখো এই যে বলটা দেখবে হাওয়ায় উড়বে, আর এটা কিন্তু আমার ছেলে খেলছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, প্রথমে ছেলেটা করছিল, এরপর কিন্তু আমার ছেলে করবে। আর এখানে এক একটা জিনিস, প্রতিটা জিনিসই খুব সুন্দর। ওই দেখো, দেখেছো, বললাম না ও আবার খেলবে না, যা দেখবে তাই করতে হবে। আর এই দেখো, এই ঘোড়াটাকে মনে হচ্ছে না ঘোড়াটা দৌড়াচ্ছে, আদেও না, ও মনে হয় এক জায়গায় দাঁড়িয়েই আছে। হ্যাঁ, তো যাই হোক, খুবই সুন্দর ভিতরটাও খুবই সুন্দর, মানে প্রতিটা জিনিসই সুন্দর। ঠিক আছে, তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না। আর হ্যাঁ, তোমরা যারা যারা কালিম্পং যাবে বা গেছো, তা তোমরা কি সায়েন্স সিটি গেছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও।